ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ইসলামপুরের গোবিন্দপুরে গতকাল রাতে ঘটনা ঘটে। ঠিক কি হয়েছিল জানবো, চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য, যার নাম হচ্ছে লাকি পারভেন, তার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীদের এবং তার বাড়ির যে ছাদ এবং দেওয়ালে বোমাবাজির চিহ্নিত রয়েছে এবং অভিযোগ রয়েছে যে কেউ বা কারা দুষ্কৃতীরা কি কারণে তার বাড়িতে বোমাবাজি করলেও তার পরিবারের সদস্যরা তারা বুঝে উঠতে পারছে না। তবে খবর থেকে ঘটনাস্থলে রাতে ইসলামপুর থানার পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। ধন্যবাদ। কাঠের সেতু ভেঙে যাওয়ায় ঝুঁকির পারাপার। ভাঙা সেতুর পাশে জলের পাইপ লাইন, ওই দেখুন সেই পাইপ দিয়ে কোনো মতে যাওয়া আসা করতে হচ্ছে। দেখুন কিভাবে যাওয়া আসা করতে হচ্ছে। এ ছবি এগরা 2 নম্বর ব্লকের বাগদা ক্যানেলের। সেতু ভেঙে যায়, নতুন সেতু আর করা হয়নি, কিন্তু পারাপার তো করতে হবে, তাই এইভাবে পারাপার। ওই দেখুন জলের পাইপ, ওই পাইপ ধরেই কোনো মতে পাইপ বেয়ে বেয়ে আসা একরকম। প্রতিদিন এইভাবে ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। পড়ুয়া দেখুন, স্কুল পড়ুয়া, তারাও এইভাবে পার হচ্ছে। স্বাভাবিকভাবেই বিক্ষোভ তো হবেই, কারণ হামেশাই দুর্ঘটনা ঘটছে। আমরা রাস্তা অবরোধ করছি, দাবি মানতে হবে। আমরা কাঠের পুলের সেনশনের জন্য রাস্তা অবরোধ করছি, আমাদের দাবি মানতে হবে। এই জন্য পুলটা সুরাহা ব্যবস্থার জন্য আমরা অনেকবার আবেদন জানিয়েছি, তা সত্ত্বেও আমরা কোনো সুব্যবস্থা পাইনি। এই জন্য যাতে এই পুলটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়, এই জন্য আবেদন জানাচ্ছি। প্রতিনিধি পঙ্কজ আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রথমত জানতে চাইবো সেতু ভেঙেছে কতদিন হলো, কতদিন এইভাবে ঝুঁকির যাতায়াত? দ্বিতীয়ত জানতে চাইবো কতজন মানুষকে এইভাবে পারাপার করতে হচ্ছে? দেখো, জানিয়ে রাখি, সেতু ভাঙা রয়েছে প্রায় 2.5 বছর ধরে, ভগ্ন অবস্থায় রয়েছে, যেটা গ্রামবাসীদের দাবি। সেক্ষেত্রে যে প্রশাসনকে বারবার জানিয়েছেন, যেখানে যেখানে বিদায়ী সাংসদ ছিলেন তৃণমূলের সাংসদ শিশির অধিকারী, তাকেও জানিয়েছেন, অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে কোনো হেলদোল নেই। স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসনকেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 5,000 গ্রামবাসীরা রয়েছে এই যে ক্যানেলটা রয়েছে, ক্যানেলের ওপারে, ওই পার থেকে এপারে আসতে হলে কিন্তু স্কুল, কলেজ, বাজার সমস্ত জায়গায় কিন্তু এই ক্যানেলের যে সাঁকো রয়েছে, সাঁকো পারাপার করে যেতে হয়। সেক্ষেত্রে যদি না হয় তা কিন্তু 5 কিলোমিটার ঘুরে যেতে হয় তাদেরকে। সেক্ষেত্রে যে বিশাল অসুবিধায় রয়েছে এই 4-5টি গ্রাম, যেখানে যে এগরা 2 নম্বর ব্লকের বাছুয়ারি গ্রাম পঞ্চায়েতের চক এবং বামুনবাড় এবং কিছু কিছু গ্রাম, 3-4টা গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দাদের কিন্তু এই ক্যানেলের যে সাঁকো রয়েছে, সাঁকোর উপরে যেতে হয়। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে তার সাইডে অল্টারনেটিভ, যেখানে বিপরীত, যেখানে পাইপ জলের লোহার পাইপের লাইন রয়েছে, তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা প্রশাসনকে জানিয়ে যখন কোনো সুরা হয়নি, তখন সাঁকোর কাছে রাস্তায় তারা বিক্ষোভ দেখা এবং পদবরোধ করে এই গ্রামের বাসিন্দারা। তাদের দাবি একবার শোনা যাক পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত কি বলছে। আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে ইরিগেশন অফিসে গেছি, ইরিগেশনে কাগজ জমা দিয়েছি, বিডিও, এসডিও সবার কাছে কাগজ জমা দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি আজ পর্যন্ত। আবার ইতিমধ্যে আমরা বিডিও গেছি, বিডিও একটা দরখাস্ত দিয়েছি যাতে পুলটা হয়, কেননা 2-4 জন পড়ে অসুস্থ হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা এবং হসপিটালে যাওয়ার জন্য রুগীরা। আমাদের রাস্তা বলতেই নেই, এই ব্রিজটা সম্বল আমাদের, যাতে দ্রুত গতিবেগে হয়, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। পঙ্কজ, কারো হাতে কিছু নেই, কতদিন এইভাবে পার হতে হবে? জানিয়েছে কোনো সুরা হয়নি, তাই কিন্তু বিক্ষোভ এবং পদবরোধ করে তারা আশ্বাস না পেলেও তারা কিন্তু এইরকমই ভাবে ঝুঁকিপূর্ণ রাস্তা, যেখানে ঝুঁকিপূর্ণ লোহার পাইপের লাইন দিয়ে তারা যাতায়াত করে,
এবং অল্টারনেটিভ যেখানে যে পানিতে যে লাইনের উপরে যাতায়াতে কিন্তু অনেকেই তাদের বাড়ির গ্রামের মানুষ দু একজন তারা নাকি হাত পা ভেঙে কিন্তু পঙ্গু হয়ে রয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে প্রশাসনের হেলদোল নেই বলে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন, যেখানে প্রশাসন দ্রুততার সঙ্গে এই যে কাঠের সেতুটি তারা যেন মেরামত পুনরায় যেন নির্মিত করে, এইভাবে তারা দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের দাবি মানতে হবে। এই যে